আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এরকম একটি আকর্ষণীয় ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে 2টা ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওগুলি যদি আপনি দেখে না থাকেন আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। এরকম একটি ক্যালেন্ডার ডিজাইন করতে হলে আপনাদের 2টা জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমে প্রয়োজন পড়বে এই ডিজাইনের একটি পিএলপি ফাইল, যে পিএলপি ফাইলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলেই ডাউনলোড করতে পারবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাদের কাছে 6টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডগুলি আমি এই ভিডিওতে 2টি ধাপে দিয়ে দিব, তাই ভিডিওটি একটু টানাহেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনারা হালকা কিছু কাস্টমাইজ করলে এরকম একটি ডিজাইন করতে পারবেন। তবে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটির নাম হলো পিকচার ল্যাব। পিকচার ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি এই অ্যাপসের মোড ভার্সনটি যদি আপনারা চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, সেখানে এই অ্যাপসের মোড ভার্সনটি দেওয়া আছে। মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড পিএলপি নামে। জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে উপরেই পোস্টটি দেখা যাচ্ছে, এখানে উপরে পোস্টটি আছে। যদি আপনারা অনেক পরে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে পোস্টটি নাও থাকতে পারে। তো এখান থেকে সিম্পলি আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখে দিবেন #17। এটা লেখার পর সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি, আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি আপনাদের সামনে চলে আসবে। দেন এই ডিজাইনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ডিজাইনের উপর ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেন এখান থেকে আপনারা এর অপশনে ক্লিক করে এই ফাইলের ডিটেলসগুলো জেনে নিতে পারেন। দেন এখান থেকে 2টা অপশন পেয়ে যাবেন। ফ্রি ডাউনলোড নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে। আপনারা এই ভিডিও থেকে যে 6টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা কালেক্ট করবেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আনলক লিঙ্কে ক্লিক করে দেবেন। আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ডাউনলোড পেজে, সেখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এখানে উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। জাস্ট এখানে নিচের দিকে ওপেন ডট পিএলপি ফাইল পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফাইল ম্যানেজারে। যদি আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করেন তাহলে এখানে শো করবে, আর যদি ডাউনলোড না করেন এখানে শো করবে না। তো আমি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়ে এখানে শো করতেছে না, তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে কোনো একটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর 2টা অপশন শো করবে, ওপেন অ্যান্ড অ্যাড এবং ওপেন অনলি। আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ক্যালেন্ডার শো করবে। তো এখান থেকে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একই প্রসেসে সবগুলাই কাস্টমাইজ করতে পারবেন। তো উপরের যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন ইসমাইল গ্রাফিক্সের পক্ষ থেকে, জাস্ট এটা আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করতে হলে লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই লেয়ারটাকে আপনারা খুঁজে বের করবেন যে কোথায় এই লেয়ারটা আছে, লেখাটা আছে, দেখতে পাচ্ছেন একদম উপরে এই লেখাটা আছে। জাস্ট এটাকে আপনারা প্রথমে আনলক করে দিবেন। দেন এখানে পেন আইকনে ক্লিক করে দিবেন। আবার আপনারা পেন আইকনে ক্লিক করবেন। তো এখানে যা লেখা আছে এটা আপনারা মুছে দিয়ে আপনারা যা লিখতে চান ওইটা লিখে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এটা কিন্তু নড়িয়ে চড়িয়ে ভালোভাবে আপনারা ছোটো বড়ো করে এখানে বসাতে পারবেন। তো এটা বসানো হয়ে গেলে একই প্রসেস আপনারা প্রত্যেকটা লেখা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা শুধু ঢাকার জন্য প্রযোজ্য। আপনারা যদি আপনাদের জেলার জন্য তৈরি করতে চান তাহলে আপনারা গুগলে গিয়ে সিম্পলি আপনাদের জেলার নাম লিখে রমজানের সময়সূচি লিখে সার্চ করে দিবেন। সেখানে আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জাস্ট কপি করে এখানে রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্যালেন্ডারটা কাস্টমাইজ করার পরে এটাকে সেভ করতে হবে। সেভ করতে হলে উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে সেভ এস ইমেজে ক্লিক করে দিবেন। দেন এখানে এর অপশনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই এই পিএলপি ফাইলটি, এই ডিজাইনটি সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।